নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রিয়া। অনেক দিন পরে আজকে আবার একটা ব্লগ শুরু করেছি। তো আজকে সকাল সকাল ব্রেকফাস্ট এখানে দেখো খাচ্ছি আমরা ইডলি, বড়া, সাম্বার আর চাটনি। যাই হোক, ব্রেকফাস্ট করে তাড়াতাড়ি করে চান টান করে এবার কিন্তু রেডি হচ্ছি। আজকে একটা আমাদের বিকেলে একটা জায়গায় যাওয়ার আছে, মানে একটা জন্মদিনের অনুষ্ঠান। তো তার জন্যই ভাবলাম যে এখন থেকে আগে শাড়ি কাপড়গুলো বের করে নিই। আর ব্লগটা আমি দুপুর থেকেই মেনলি স্টার্ট করলাম। আর মিঠি রানী এখন ঘুমোচ্ছে, তার জন্যই কিন্তু আমি এই সমস্তগুলো করতে পারছি। নাহলে ও যদি উঠে পড়ে এগুলো একটা আমাকে করতে দেবে না। আর শাড়ি কাপড় এগুলো বের করে রাখছি কেন, গুছিয়ে রাখলে কি খুব তাড়াতাড়ি হয় রেডি হতে। তার জন্য কি পরবো না পরবো সমস্ত কিছু বের করে নিয়েছি। আর এখানে মিঠি রানীর ড্রেসটাও বের করে নিয়েছি। আর আমার যা যা দরকার, কোন লিপস্টিক পরবো, কী লাগাবো না লাগাবো সমস্ত কিছু এক জায়গায় করে নিয়েছি। তারপরে এখানে মিঠি রানীর বাবার সাথে মানে সাহেবের সাথে চলে আসলাম দোকানে। ভাবলাম ওকে একটা কিছু মানে কিনে দেবো, মানে ডল টাইপের। প্রথমে ভেবেছিলাম ড্রেস কিনবো, তারপরে যেহেতু দেখিনি কীরকম কী হবে বা হবে না, তার জন্য কিন্তু এখানে চলে এসেছি একটা বেশ বড় দোকানে, যেখানে কিন্তু অনেক কিছু পাওয়া যাচ্ছে। মানে বাচ্চাদের খেলনার সাথে সাথে ঘর সাজানোরও অনেক জিনিস পাওয়া যাচ্ছে। তো দেখে না বেশ ভালো লাগলো, যেহেতু অনেক দিন পরে এরকম দোকানে এসে কেনাকাটি করার কিন্তু একটু মানে ভালোই লাগছে। সব সময় তো অনলাইনে কেনাকাটি করি, কিন্তু দোকানে অনেক দিন পরে আসলাম। আর এরকম ঘর সাজানো জিনিস দেখে আমিও নিজের জন্য একটা দুটো জিনিস নিয়ে নিয়েছি। আর এই ফুলগুলো দেখো কি সুন্দর লাগছে দেখতে। আজকাল তো মোটামুটি সবার বাড়িতেই এই ফুলগুলো ঘর সাজানোর জন্য ইউজ হচ্ছে, তাই আমি ভাবলাম আমিও দুটো নিই। আমারও বেশ দুটো পছন্দ হয়েছে, তোমাদেরকে পরে দেখাবো যে আমি কোনটা কিনেছি। তারপর এখানে হচ্ছে মিঠি রানীর জন্য কিছু খেলনা কিনলাম। ভাবলাম এসেছি যখন, ওর জন্য না নিয়ে গেলে তো খারাপ লাগে। তার জন্যই দেখো এই ফ্রুটসগুলো, এগুলো কিন্তু খুব সুন্দর আর ভীষণ সফট, আবার এগুলো আওয়াজও হয়। তার জন্য এই সমস্ত নানান রকমের এখানে এই ওয়াটারমেলন, লিচি, অরেঞ্জ, যা যা ফ্রুটস মানে এইসব আছে ওর কিন্তু বেশ পছন্দ হয়েছে। তো আমরা বাড়িতে চলে এসেছি। আর ও হ্যাঁ, তোমাদেরকে তো দেখানো হয়নি, এই দেখো এই ডলটা আমরা নিয়েছি। আর এটা না পুরো প্যাকেট করা হয়ে গেছে, যার জন্য আর বাড়িতে এসে খুলে দেখালাম না। তো ডলটা না এত সুন্দর, সমানে মানে কথা বলেই যাচ্ছে, নিজের মতো গান টান করছে। তাই আমি ভাবলাম এটাই হয়তো পছন্দ হবে। আর বাচ্চাটা তো এক বছরের বাচ্চা, নিশ্চয়ই ওর পছন্দ হবে। তো দেখো এখানে এই ফুলগুলো নেওয়া হয়েছে। আর এই যে সন্ধেবেলা একবারে আমি রেডি হয়ে গেছি। আমি আগে রেডি হয়েছি, তারপরে মিঠি রানীকে রেডি করছি। তো এখানে সবাই বললো আমাকে যে আমাকে কেমন লাগছে। আমি কিন্তু অনেক দিন পরে শাড়ি পরলাম, যেহেতু শাড়িটা একেবারেই আমার পরা হয় না। আর মানে সেরকম তো কোথাও বেরোনো হয় না, তার জন্যে আজকে যাই হোক, আজকে যেহেতু যাচ্ছি তার জন্যই শাড়ি পরেছি। আর এখানে উনিও রেডি। আর এই তো ফটো, তো মানে কোথাও ঘুরতে গেলে ফটোটা তো অবশ্যই তুলতে হবে। আর মিঠি রানীকে দেখো ফটো তুলবো কি, একদিকে আমার শাড়ি টেনে দেখছে, মানে ওকে কোলে উঠতে হবে। ও ভাবছে যে আমরা বোধহয় ওকে ছেড়ে চলে যাচ্ছি। এরকমই করে, সেজে গুজে নিলে আর ছাড়ে না, তখন পেছন পেছনে ঘুরতে থাকবে। যাই হোক, একদম আমরা রেডি। আর এরপরেই আমরা বেরোবো একদমই আমাদের বাড়ির কাছে, মানে জাস্ট আমাদের সামনের মোড়টাতে। তো চলো চলে যাই একদম বাড়ির কাছে। তো একটা জিনিস খুব ভালো হয়েছে, হঠাৎ করে নিচে নেমে দেখছি যে একটা অটো দাঁড়িয়ে ছিল। তো আমরা না ফট করে অটোটাতে চড়ে না, এত সেজে গুজে রেডি হয়ে মানছি বাড়ির সামনের মোড়টাতে, তবু আর হেঁটে হেঁটে যেতে ইচ্ছে করছিল না। কিন্তু খুব ভালোই হলো। যাই হোক, বাড়ির থেকেই একবার একটা অটো পেয়ে গেলাম। তো ব্যাস একদম চলে এসেছি আমরা পার্টিতে। আর নাগপুরে এসে এই প্রথমবার আমরা একটা কোনো পার্টি অ্যাটেন্ড করছি। আগে কখনোই মানে কোনো অ্যাটেন্ড করা হয়নি। এই নাগপুরে তো প্রায় 2.5-3 বছর হয়ে গেল, কিন্তু এখানে সেরকমভাবে পরিচিতও হয়নি কারোর সাথে। তো যাই হোক, সাহেবের অফিসেরই মানে বন্ধু, ওনারই এই যে ছোট্ট একটা মেয়ে, 1 বছরের বাচ্চা, কি সুন্দর সে ড্রেস করেছে, একদম ছোট্ট ডলের মতো। তো এই যে এখন আমরাও চলে আসলাম। আর মিঠি রানী তো দেখে চারিদিকে তাকাচ্ছে যে কোথায় আসলাম। আর এখানে দেখো ওনার আরেকটা বড় মেয়ে, ওর খুব পছন্দ হয়েছে বাচ্চাটাকে। তো সমানে ওর সাথে খেলছে, নাচ করছে, ওকে আবার গলা জড়িয়ে জড়িয়ে ধরছে, আদর করছে। আর বলছে এখানে দাঁড়াও, সামনে দাঁড়াও, একদম ওর কাছে এসে দাঁড়াও, এসব করছে। আর এত দৌড়চ্ছে, একটা জায়গায় তো দাঁড়াচ্ছেই না।
আর আমি খালি ওর পেছন পেছন দৌড়চ্ছি। যাই হোক, এই সমস্ত চলছে। তারপরে বাচ্চাটার একটু ফটোশ্যুট হচ্ছে, তাই আমরা একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। ভালোই লাগছে। আমার মিঠি রানীর কথা মনে পড়ে যাচ্ছে। গত সেপ্টেম্বরে যখন ও 1 বছরের হলো, ও একদম এরকম এত ছোট্ট ছিল। তো সেটাই আমার মনে পড়ছে যে ওকে এরকম করে নিয়ে কোলে করে যে আমরা কেক কাটছিলাম। তো খুব ভালো লাগছিলো। এই তো মিঠি রানীও 2 বছরের, আর এই বাচ্চারা একদম 1 বছরের। আর দেখো কি সুন্দর ও আবার হাততালি দিচ্ছে, আর ও আবার হাঁটতেও পারে। যাই হোক, আমি সেই সব ফটো ভিডিও করছি, আর আমাদের বেশ ভালো লাগছে। অনেকদিন পরে এসেছি। আর এখানে আবার একটা বাচ্চাদের জন্য গেম করা হয়েছে। সে কিছু একটা আছে, সেটা ছুঁড়লে সেটা দিয়ে তার বিনিময়ে একটা করে চকলেট দেবে। তো সেটা তো যাই হোক, মিঠি রানী এমনি করছে না, দুষ্টুমি করছে, তো ওকে এমনি একটা চকলেট দেওয়া হয়েছে। আর এই দেখো, খালি একটা জায়গাতেও ও দাঁড়াচ্ছে না, এদিকে দাঁড়াচ্ছে ওদিকে দাঁড়াচ্ছে, নাচ করছে। তো আমার তো বেশ ভালোই লাগছিল, আর সবারই খুব ভালো লাগছে। অনেক দিন পরে যেহেতু আমরা এসেছি, আর একদম বাড়ির কাছে বলে আরও বেশি সুবিধা হয়েছে। এখন তো যখন তখন এত বৃষ্টি নেমে পড়ছে যে যাওয়াই হয় না। এই দেখো, মিঠি রানী আবার ওকে হাক করছে, খালি পাকা মুখ, পাকা বুড়ি একবারে, সব কিছু জেনে গেছে, শিখে গেছে। তারপরে দেখো, কোনো রকমে আমি ওকে নানান রকম সেই আম পাতা জোড়া জোড়া কত রকম কিছু করে করে ওকে ভোলানোর চেষ্টা, একটু যেন বসে, একটুও বসছে না, খালি দৌড়চ্ছে, আর আমি পেছন পেছন দৌড়চ্ছি। আমিও টায়ার্ড হয়ে গেছি। তারপরে এখানে যাই হোক, কেক কাটিং চলছে। তো আমি অনেকটাই দূরে ছিলাম, তো দূরের থেকেই ভিডিওটা আমি একটু নেওয়ার চেষ্টা করেছি। দেখো, ওনার 2টো মেয়ে, ওই বড় মেয়েটাও ছোটোই হচ্ছে, 3-4 বছরের। যাই হোক, তো খুব মজা হলো, কেক টেক কাটা হয়েছে। আর এরপরে স্টার্টার ছিল, স্টার্টারে অনেকগুলো আইটেম ছিল। তো ওখান থেকে কিছু কিছু আইটেম আমরা নিয়ে নিয়েছি, যেমন এই ফ্রেঞ্চ ফ্রাই, তারপর পকোড়া টাইপের ছিল, তারপর চাউমিন ছিল, আবার ছোট ছোট পিৎজা ছিল, পনির টিক্কা ছিল। হ্যাঁ, তো সেই সমস্তগুলো খাবার আমিও নিয়ে নিয়েছি। ভালোই আইটেমগুলো হয়েছে, ছোট ছোট প্লেটের মধ্যে স্টার্টারগুলো। তো খেতেও বেশ ভালো লাগছে। আর মিঠি রানীকে তো একটু একটু করে ওগুলো দিয়ে দিই, জাস্ট আটকে রাখা। তারপরে দেখো, এখানে ওদের ফটোশ্যুট চলছে। তো এখানে ভেবেছি কি যে আমি আমার ফটোশ্যুটগুলো করেই নেব। আর লাস্টে ডিনারটাও করে নিলাম, কিছুক্ষণ গ্যাপ রেখে ডিনারটা করেছি। ডিনারেও অনেক কিছুই ছিল, তোমার এই জিরা রাইস, পনির, তারপরে চিকেনের আইটেম ছিল, গোলাপ জামুন, আইসক্রিম, যা যা হয় আইটেম খুবই ভালোই ছিল। তো তাড়াতাড়ি পার্টি শেষ হয়ে গেছে, বেশিক্ষণ আমরা থাকিনি, অনেক দুষ্টুমি করছিল তো। আর তারপরে আমরা চলেই আসলাম। তো দেখো, এখানে যাওয়ার আগে একটু বাচ্চাটাকেও কোলে নিলাম। অনেকক্ষণ ধরে নেব করছি, কিন্তু পাচ্ছিলাম না, কোলে পাচ্ছিল না। আর মিঠি রানীর ওইসবে কোনো ব্যাপার নেই যে মা অন্য কাউকে কোলে নিয়েছে বা কী হচ্ছে, ও ওইসব বোঝেও না। দেখো, দৌড়ে পালিয়ে গেছে। তো এখানে আমি ওকে একটু যাওয়ার আগে ফটো নিচ্ছি। আর ওনারা আমাদের বাড়ির পাশেই থাকে, সেটা আমি একদমই জানতাম না। যাই হোক, বললাম যে তোমরাও এসো আমাদের বাড়িতে। তো এইভাবেই কিন্তু আমাদের এই রবিবারের বিকেলটা কেটে গেল, বেশ এনজয় হলো। একটা কোথাও অনুষ্ঠানে যাওয়া, সেজে গুজে সেখানে যাওয়া, আর এরকম একটা বাইরের জায়গায় এসে সেখানকার পার্টি বা সেখানে কীরকম আদব কায়দা, যাই হোক, আমাদের তো জানা ছিল না। আজকে বলতে পারো প্রথমবারই আমরা আসলাম। এমনি বিল্ডিংয়ে হলো, ওপরে গেলাম নিচে গেলাম সেটা আলাদা, কিন্তু এরকম বাইরে কখনোই আসিনি জন্মদিনের এরকম অনুষ্ঠানে। তো এখন তো আমরা বাড়ি চলে যাব, তাই বাড়ি যাওয়ার আগে বাচ্চাটাকে কোলে নিয়ে নিলাম। আর এখানে মিঠি রানী ওই দিদিকে তো ছাড়ছেই না, খুবই খুশি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আজকের ব্লগটা কমেন্ট করে জানিও।